ঠিক যেন শীত কেটে বেরিয়ে গেলেন বিরিঞ্চি বাবা। ভিডিও কাণ্ডে অনেকটাই এমনই দাবি হুমায়ুন কবিরের। এমনিতেই হুমায়ুন কবির তিনি দাবি করছেন তৃণমূল ইসরায়েলের মেশিন দিয়ে এআই ভিডিও বানিয়ে সবাইকে বোকা বানিয়েছে, যার জবাব তিনি আমেরিকার এআই দিয়ে দেবে। অন্যদিকে শুক্রবার অমিত শাহ এই ভিডিও কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। আর আজ শনিবার জঙ্গিপুরে প্রধানমন্ত্রী এই ভিডিওকে ভুয়ো ভিডিও বলে দাবি করেন। পাল্টা হুমায়ুনের জমিতে দাঁড়িয়ে, হুমায়ুনের গড়ে দাঁড়িয়ে কার্যত এই ভিডিও নিয়েই সরব হন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও হুল যে কতটা যন্ত্রণার তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হুমায়ুন কবির। শনিবার তার দাবি তৃণমূল ইসরায়েলের এআই দিয়ে তার ভিডিও বানিয়েছে, এর জবাব তিনি আমেরিকার এআই দিয়ে দেবেন। ওরা ইসরায়েলের মেশিন দিয়ে এআই করছে, আমি দরকার হলে ডোনাল্ড ট্রাম্পের মেশিন নিয়ে করে দেখাবো। চিন্তা কি, ওয়েট করেন না, 3 দিন ওয়েট করেন, জবাব দেব। ভিডিও কাণ্ডে ব্যাকফুটে থাকা হুমায়ুন কবিরের মুখে আজব দাবি। তার কথায় ভিডিও দেখেই বুঝে যান যে সন্ন্যাসীর সঙ্গে কথা বলেছিলেন তিনি আসলে নকল, আরেকজন ছিল সাংবাদিকের বেশে। সেই নকল মহারাজ এবং সাংবাদিককেও তিনি তুলে নিয়ে আসবেন বলে দাবি করেন। হুমায়ুনের আরও দাবি তৃণমূল পুরো ভিডিও দেখাতে পারেনি, তিনি পুরো ভিডিও দেখাবেন। ভিডিও কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে মামলায় 6 আইনজীবীকে নিয়োগ করেছেন বলেও দাবি করেন হুমায়ুন। মহারাজ তো নকল মহারাজ, আমি তো প্রথমে বুঝতে পারিনি, যে যখন এটা প্রকাশ করলো তখন তো বুঝে গেছি যে নকল মহারাজকে। হুমায়ুনের ভিডিও কাণ্ড ফাঁস হওয়ার পরই তার দল থেকে পদত্যাগ করেছিলেন রাজ্য সভাপতি। শনিবার হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির ট্রাস্টের ক্যাশিয়ার পদ থেকে ইস্তফা দেন মনিরুল হক। এর কিছুক্ষণ পরেই রেজিনগরে অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেন তিনি। ক্যাশিয়ার হিসেবে কোনো রকম ইনফরমেশন আমি পেতাম না, আমার কোনো মতামতেরও কোনো এখানে গুরুত্ব বা কোনো রকম ভূমিকা ওখানে নেই। ভিডিওটাও একটা আমার কাছে একটা মনের মধ্যে একটা ইফেক্ট তো পড়ছেই। রেজিনগরে যেখানে অভিষেকের এদিন সভা ছিল তার ঠিক লাগোয়া এলাকা বেলডাঙ্গা। হুমায়ুন কবিরের বাড়ি এখানে। ভিডিও কাণ্ডে হুমায়ুনকে তোপ দাগেন অভিষেক। এআই দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। ভিডিও কাণ্ডে শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন অমিত শাহ। आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल हो, कभी हमारा मेल नहीं खा सकता। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটে ভোট গ্রহণ হবে মুর্শিদাবাদেও। সেখানে শনিবার ভোট প্রচারের সভা থেকে হুমায়ুন কবিরের ভিডিও কাণ্ডে এআই কারসাজি নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। हमें सच्चाई के साथ इसी मजबूती से डटे रहना है। এআই যদি কেউ করেই থাকো বদমাশি হচ্ছে কে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, এটা তো একটা ক্রাইম। তদন্ত কই, তার রিপোর্ট কই? ভোটের বাজারে ভিডিও কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিপাকে পড়ে হুমায়ুন কবিরের এখন দশা যেন অনেকটাই আমি কোন পথে যে চলি। সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।